সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:45। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, এইদিকে জানো তো মা একটু সকাল সকাল কাচাকুচি করে জামা কাপড়গুলো মেলে রেখেছিল, সেগুলো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো তারপরে মা এদিকে চা নিয়ে চলে এলো সকালে খাবো বলে। চা আর বিস্কুট, এটাই আমাদের সকালকার প্রথম খাবার। তো এটা খাওয়ার পর না ডোডোকেও একটু সেরেল্যাক্স খাইয়ে দিলাম। তারপরে মা বাজার থেকে একটু চুনো মাছ নিয়ে এসছে, তার সাথে কিছু কাটা মাছও নিয়ে এসছে। এই মাছগুলো যেন কালকের জন্য। তো মা বলল আজকে একটু বাজারে ভালো মাছ দেখলাম বলে এই মাছগুলো নিয়ে এসে রেখে দিচ্ছিলাম। তো জানো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে না একটা মেয়ের যখন নতুন বিয়ে হয়ে যায় না, তখন তাকে নিয়ে সবাই ভাবে কিভাবে তার দোষ গুণগুলোকে বিচার করবে। মেয়েটা যদি একটুখানি দোষ করে থাকে, সেই দোষটা নিয়ে একেবারে তাল বানিয়ে সবাই মিলে মেয়েটাকে মানসিকভাবে টর্চার করতে লাগে। একসময় কিন্তু ভাবেও না যে একটা মেয়েকে এভাবে অত্যাচার করলে মেয়েটার কি করতে পারে। তারপর যখন মেয়েটা রুখে দাঁড়ায় না, তখনই হয়ে যায় সেই মেয়েটা ভালো না, শ্বশুর শাশুড়িকে এসে সংসার করতে পারে না, মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। তার মাঝেও যে সংসারে এত কিছু, মেয়েটা প্রথম থেকে মানিয়ে নিয়ে শেষ অবধি থেকে যাওয়ার চেষ্টা করে। মেয়েদের এটাই জীবন গো, মেয়েদেরকে এভাবেই দিনের পর দিন অত্যাচারিত হতে হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার মাছগুলো যে মা নিয়ে এসছে সেইগুলো সব কাগজ থেকে বের করে রেখে দিলাম। তারপর রান্না করলাম, রান্না করে ডোডোকেও খাওয়ালাম, নিজেও একটু খেলাম। তারপরে না ডোডো একটু গেছে ওর বন্ধুদের সঙ্গে খেলা করতে। তো ওকে খেলতে পাঠিয়ে আমি তাড়াহুড়া করে কাজগুলো গুছিয়ে জানো তো সব মাছগুলো ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছিলাম। কারণ কি বলতো, অনেক সকাল সকাল আনা হয়েছে, তো একটু বেলা হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে মাছগুলোকে ফ্রিজে রাখলাম। আর কিছু লঙ্কা নিয়ে এসেছিল মা বাজার থেকে, মাছ আর লঙ্কা এনেছে, আজকে আর বেশি কিছু আনা হয়নি। সেই লঙ্কাগুলোর সব বোটা ছাড়িয়ে লঙ্কাগুলোকে আলাদাভাবে ক্যারি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে না লঙ্কাগুলো অনেক দিন যায় আর ভালো থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। কারণ কি বলো তো, আমার নতুন নতুন সুন্দর সুন্দর নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এইদিকে দেখেছো লঙ্কার বোটা ছাড়াচ্ছি, আর ওইদিকে না আমার ডোডো সোনা আর আমার মায়ের সাথেও একটু গল্প করছিলাম। তাতে করে কিন্তু আমার কাজগুলো তাড়াহুড়ায় এগিয়ে গেল। তারপর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল, ভাতগুলোকে নামিয়ে নিল। তারপরে দেখেছো আমি ভাবলাম চুনো মাছগুলো ভেজে রাখি। তো চুনো মাছগুলো আজকে জানো তো মা ঝুড়ো ঝুড়ো চচ্চড়ি করেছে। কারণ কি বলো তো, পেঁয়াজ দিয়ে ঝুড়ো ঝুড়ো এই একদম চুনো কুচি কুচি মাছগুলো খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তোমরা কে কে খাও বলো তো একটু কমেন্ট করে। আর বন্ধুরা, তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখেছো মাছটা হয়ে গেল, আলু টালু সব কষিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম আলু পটল। তারপরে না সয়াবিন দিয়ে আর সমস্ত মশলাটা দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। ওইদিকে ডোডোকে স্নান করিয়েও এক ফাঁকে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো বন্ধুরা তারপর তোমরা হয়তো ভাবছো দিদিভাই এটা কি করছে, জলের মধ্যে শাখাগুলোকে কেন চুবিয়ে রেখেছে। তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। সার্পের জল আর চুন জলে যদি শাখাগুলো ভিজিয়ে রাখা হয় না, তাহলে অনেক সুন্দর করে শাখাগুলো যেন পরিষ্কারও হয়ে যায়। সেই জন্য আরও ভিজিয়ে রাখলাম। তো তারপরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়ার পর্ব শুরু। দুপুরকার খাবার এই যে সয়াবিনের তরকারি এক বাটি নিয়েছি, আর চুনো মাছের ঝুড়ো ঝুড়ো চচ্চড়ি নেওয়া হয়েছে। বিকালবেলা গেছিলাম আমার এক পরিচিত কাকিমার বাড়ি। তো কাকিমার বাড়ির ছাদের মধ্যে কিছু সবজি লাগিয়েছে, তার মধ্যেই ঝিঙেটা দেখে আমার খুব ভালো লাগলো যে এইটুকু গাছের মধ্যে কত সুন্দর করে একটা ঝিঙে হয়েছে, দেখেছো। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিলাম। তারপরেই মা বললো চল সন্ধ্যের কিছু খাবার করা যাক। তো সন্ধ্যের খাবার বলতে আমরা ঘরের মধ্যেই বানিয়ে খাই, জানো তো। তো এদিকে কুমড়োগুলো মা ফালা ফালা করে কেটে নিয়েছিল, সেগুলোকেই একটু বেসনের মধ্যে চুবিয়ে একেবারে চুপচুপে তেলে ছেড়ে দিচ্ছিল। কারণ কি বলতো, কুমড়োর বেগুনি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। বেগুনি খেতে আরও টেস্ট হয়, কিন্তু আমার অ্যালার্জি আছে বলে আমি জানো তো কুমড়োর বেগুনি খাই। আর আমার কুমড়োর বেগুনি খেতে না খুব ভালো লাগে জানো। আর এই কদিন ধরে দেখছি ডোডোও না কুমড়োর বেগুনি খেতে খুব ভালোবাসছে। কেন বলো তো, কুমড়োর মধ্যে যে বেগুনির মধ্যে যে কুমড়োটা থাকে মিষ্টি মিষ্টি, ওটা কিন্তু ও খেতে খুব ভালোবাসে। এমনিতেই কুমড়ো, তারপরে তো মিষ্টি মিষ্টি জিনিস পেলে আর কোনোই কথা হয় না। বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো দেখছো স্কিপ না করে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা যারা যারা আমাকে নিত্যদিন সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও আমার ভিডিও কেমন কি হয়েছে, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি কেউ চাও আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টে তোমরা নাম লিখে যেতে পারো, তাহলে তোমাদের কমেন্টগুলোর নামগুলো আমি পড়ে পড়ে কিন্তু শোনাবো। তো বন্ধুরা গল্প করতে করতে ওইদিকে দেখেছো বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে। বেগুনিগুলো শুধু শুধু খেয়েছি আর একটু মুড়ি দিয়েও খেয়েছি। তারপর চলে এলাম রাতের খাবার নিয়ে। রাতে সেই যে দুপুরকার তরকারি ছিল সেগুলোই নিয়ে বসে পড়েছি আমি আর মা। তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবার বলছি একটা লাইক করে দিও। তো বন্ধুরা বাই, দেখা হবে নেক্সট